কদমতলা আরটি ব্লকে ত্রিপুরার রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর উদ্দেশ্যে ৩ দফা দাবি সনদের ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করা হয়। আজ প্রথমে তেপরামথা দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা জমা হন বেলা ২টো থেকে কদমতলা পূর্ব বাজার সংলগ্ন এলাকায়। পরবর্তীতে এক মিছিলের মাধ্যমে কদমতলা আরটি ব্লকে এসে ব্লক আধিকারিক সঞ্জীব দেবনাথের নিকট ডেপুটেশন প্রদান করতে চান ওনারা রাজ্যের রাজ্যপালের উদ্দেশ্যে, কিন্তু বিশেষ কাজে উনি অনুপস্থিত থাকায় তেপরামথা দলের ডেপুটেশন গ্রহণ করেন পঞ্চায়েত এক্সটেনশন অফিসার হেলাল উদ্দিন। এই ডেপুটেশন প্রদানকালে তেপরামথা দলের হয়ে উপস্থিত ছিলেন সেন্টু মিয়া, সাধারণ সম্পাদক সেটেল কমিটি TCF। তাছাড়া উপস্থিত ছিলেন কদমতলা পূর্তি বিধানসভার কদমতলা ব্লক কমিটির সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সহ অন্যান্যরা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আসসালামু আলাইকুম। আমরা আজকে তেপরামথা আমাদের সেন্ট্রাল কমিটির যে নির্দেশ অনুসারে ত্রিপুরা রাজ্যের প্রতিটি ব্লকে আমরা আজকে ৩ দফা দাবির ভিত্তিতে আমাদের মাননীয় রাজ্যপালের উদ্দেশ্যে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা কদমতলা ব্লকে আমাদের বিডিও সাহেবের স্যারের কাছে আমরা জমা দিয়েছি। আর এই স্মারকলিপির মাধ্যমে আমাদের যে 3টা দাবি ছিল, মূলত সেই দাবিগুলি হলো আমাদের ইমিডিয়েটলি আমাদের বিসি পঞ্চায়েত যে ভিলেজ কাউন্সিলগুলি আছে এডিসি, ওই ভিলেজ কাউন্সিলের ইমিডিয়েট নির্বাচন করতে হবে। আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে ত্রিপাক্ষিক যে চুক্তি হয়েছিল তিপ্রাসা অ্যাকর্ড, ওই তিপ্রাসা অ্যাকর্ড ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করতে হবে। এবং তৃতীয় নম্বর, যেটা আমাদের সংবিধানে লোকসভার 125 যে ধারাটা আছে 6 শিডিউলের, ওটা ইমিডিয়েট পরিবর্তন করে আমাদের রাজ্যের আমরা যেটা মূল দাবি TTADCর ডাইরেক্ট ফান্ডিং, ল্যান্ড বিল, ওইগুলি অতি সত্বর আমাদের দিতে হবে। এই 3 দফা দাবির ভিত্তিতে আমরা আজকে ডেপুটেশনে মিলিত হয়েছি। আর কদমতলা আমরা ছিলাম না, আজকে থেকে 1 মাস আগে আমরা ছিলাম না। আমরা নতুন করে কদমতলা সংগঠন তৈরি করতে যাচ্ছি এবং কদমতলা এসে আমরা বিগত 10 দিনে আমি অনেকগুলি গ্রাম পঞ্চায়েত, প্রায় 14 থেকে 15টা গ্রাম পঞ্চায়েত ভিজিট করেছি। আপনাদের মাধ্যমে, আপনারা সংবাদ মাধ্যমের কর্মী, আপনারা সমাজের আয়না, আপনাদের মাধ্যমে আমি কদমতলাবাসীকে বলতে চাই, আপনাদের সুখে দুঃখে আমরা আপনাদের পাশে থাকব। এবং আপনাদের এলাকার যে রাস্তাঘাট আছে, বিভিন্ন পঞ্চায়েতের মানুষের চলাচলের অযোগ্য, পানীয় জলের অসুবিধা, বিগত 25 বছর সরকারের কোনো কাজ করেনি, বর্তমানে কোনো কিছু হয়নি। পঞ্চায়েতের যে রাস্তাঘাটগুলি খুবই খারাপ অবস্থা। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা অতি সত্বর ওই পঞ্চায়েতগুলি ফাইন্ড আউট করে পঞ্চায়েতের যে সেক্রেটারি আছে ওনার সঙ্গে আমরা মিলিত হব, ডেপুটেশনে মিলিত হব। তারপরে আমরা বিডিও স্যারের সাথেও ডেপুটেশনে মিলিত হব এই এলাকার সমস্যা নিয়ে। আর এই এলাকার কদমতলা কর্তৃ এলাকাবাসী আপনাদেরও বলতে চাই, আপনারা যখনই যে কোনো সমস্যার সম্মুখীন হবেন নির্দ্বিধায় আমাদের জানাবেন। আমাদের ব্লক কমিটি আছে, আমরা আপনাদের পাশে থাকব। মহারাজও এ রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখতে চায়, মহারাজও আপনাদের পাশে থাকবেন। এবং এই মাসের শেষের দিকে মহারাজ নিজে আপনাদের সঙ্গে দেখা করতে আসবেন এখানে।